আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ঘাড়ের ওপর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। এর আগে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে নেবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে নেবে, তাহলেই তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। যেহেতু ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য প্রচুর শর্ট টাইপ প্রশ্ন পড়তে হয়, তার কারণ পরীক্ষাতে বড় প্রশ্ন বলতে 2 মার্কের প্রশ্ন ও 3 মার্কের প্রশ্ন থাকবে। আবার 3 মার্কের প্রশ্নগুলো এইভাবে থাকবে কাটা কাটা, 2 + 1 = 3 অথবা 1 + 1 + 1 = 3, এইরকম। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে হচ্ছে। আমরা যে দুটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, এই দুটি নমুনা প্রশ্নপত্র থেকে প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে নিচ্ছ, আর পাশাপাশি তোমাদের কাছে থাকা রেফারেন্স বই থেকে যদি পারো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেবে। এক্ষেত্রে তোমরা সম্পূর্ণটাই কিন্তু পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে, সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন কি হবে? উত্তর হবে অর্ধেক হয়ে যাবে। 1.3-এর প্রশ্ন, রামধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? উত্তর হবে আলোর বিচ্ছুরণ। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে দেখবে সেটা এমসিকিউ হতে পারে, এসএকিউ হতে পারে, সেটা 2 মার্কের প্রশ্ন হতে পারে, 3 মার্কের প্রশ্ন হতে পারে। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট 1.4-এর প্রশ্ন, কোন দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়? রাইট অ্যান্সার অপশান এ, উত্তল দর্পণ। পরের প্রশ্ন, কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? উত্তর হবে অপশান ডি, বেগুনি। 1.6-এর প্রশ্ন, নিচের কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল নয়? উত্তর হবে নেপচুনিয়াম। 1.7-এর প্রশ্ন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো অ্যাসিটিলিন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ডি। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর। 9টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। উত্তর হবে জ্বালানির তাপন মূল্যের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে জুল প্রতি কেজি। 2.2-এর প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হবে ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 2.3-এর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কোনো গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা কত হতে পারে? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। 2.4-এর প্রশ্ন, পিভি = এনআরটি সমীকরণে ড্যাশকে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক? উত্তর হবে আর। 2.5-এর প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু কাকে বলে? উত্তর হবে কোনো উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ, যারা একটু পড়াশোনা করেছো তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্টে তো এখান থেকে কমন পাবেই, পাশাপাশি তোমাদের 2027 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষাতেও এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন থাকবে। এরপর 2.6-এর প্রশ্ন, লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? উত্তর হবে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। 2.7-এর প্রশ্ন, ক্যামেরার অভিলক্ষ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। নেক্সট 2.8-এর প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর হবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হলো হিলিয়াম। 2.9-এর প্রশ্ন, একটি অধ্রুবীয় দ্রাবক এর নাম লেখো।
উত্তর হবে ইথাইল অ্যালকোহল। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। 9টি প্রশ্নের উত্তর আমরা বলে দিলাম। প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর। খুব সহজে তোমরা 12টি নম্বর পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। প্রথম প্রশ্ন, তার আগে বলে দিই এই 2 মার্কের প্রশ্নের উত্তরও আমরা করে দিয়েছি, তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, ওজন হোল বা ওজন গহ্বর কাকে বলে? উত্তর হবে প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট কারণে ওজন গ্যাস উৎপাদনের তুলনায় ক্ষয় বেশি হলে ওজন স্তর পাতলা হয়ে যায়। ওজন স্তরের এই পাতলা হয়ে যাওয়াকে ওজন হল বা ওজন গহ্বর বলে। সরি, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, ওজন হোল হবে। এরপর 3.2-এর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এই উষ্ণতাকে পরম বলা হয় কেন? এর মান কত? উত্তর হবে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। এরপর 3.3-এর প্রশ্ন, ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত লাল রঙের রাখা হয় কেন? উত্তর হবে ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত হিসেবে লাল রং রাখা হয় কারণ বিক্ষেপণ সবথেকে কম হওয়ায় লাল আলো অনেক দূর অতিক্রম করতে পারে ও দর্শকের চোখ পর্যন্ত পৌঁছায় এবং বিপদ সম্পর্কে দর্শক সতর্ক হওয়ার সুযোগ পায়। পরের প্রশ্ন 3.4-এর প্রশ্ন, পর্যায়বৃত্ততা বলতে কী বোঝো? উত্তর হবে পর্যায় সারণীতে দেখা যায় এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রাসায়নিক আচরণ ইত্যাদি একটি বিশেষ নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর পুনরাবৃত্ত হয়। একেই মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্ততা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.5-এর প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। উত্তর হবে সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগগুলি কেলাসিত কঠিন পদার্থ আর সমযোজী যৌগ সাধারণ উষ্ণতায় গ্যাসীয় ও তরল পদার্থ। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় আর সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটিও। এরপর 3.6-এর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে বেশি কেন? ব্যাখ্যা করো। উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, তাই এর গলনাঙ্ক গ্লুকোজ যেটা একটি সমযোজী যৌগ তার থেকে বেশি হয়। তড়িৎযোজী যৌগে দুটি বিপরীত ধর্মীয় আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে গঠন বন্ধন গঠিত হয়, তাই এর গলনাঙ্ক উচ্চ হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর। ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 2 ও 3 মার্কের প্রশ্নই থাকবে, তার বেশি থাকবে না। আর 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও 2টি করে কাটা কাটা প্রশ্ন থাকবে, 2-3টে করে কাটা কাটা প্রশ্ন জুড়ে 3 মার্কের প্রশ্ন থাকবে। 2 + 1 = 3 অথবা 1 + 1 + 1 = 3 এইরকম থাকবে। তার জন্য ভৌতবিজ্ঞান বিষয়ে অনেক শর্ট টাইপ প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে, তারপর কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। দেখে নাও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এর সাথে মৌলের গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। পরের প্রশ্ন, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 cm3 গ্যাসটির সমান তাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? পরের প্রশ্ন, চিত্রসহ অবতল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও। সাদা আলোর বর্ণালীতে বর্ণের ক্রম লেখো। এরপর 4.3-এর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে ও কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হবে? এর সাথে রয়েছে দীর্ঘদৃষ্টির ত্রুটি কী? এর অথবা প্রশ্ন, একটি লেন্সের ক্ষমতা +2.5D লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন রয়েছে ভৌতবিজ্ঞান বিষয়ে, সন্ধিগত মৌল বলতে কী বোঝো? সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো। এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র।
এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজে এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আর এছাড়াও ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নও তোমরা পড়ে নেবে। আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে নিলেই তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্নই কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।